জলপাইগুড়িতে ছাত্রের গলাকাটা দেহ উদ্ধার, খুনের নেপথ্যে সম্পর্কের বিরোধের অভিযোগ। জলপাইগুড়িতে দশম শ্রেণীর এক ছাত্রের গলাকাটা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। তিস্তা রেল সেতু সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয় মহাদেব রায়ের মৃতদেহ। পরিবারের অভিযোগ, একটি ব্যক্তিগত সম্পর্কের ঘটনাকে কেন্দ্র করে এই খুন। ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। তদন্তে নেমেছে কোতোয়ালি থানার পুলিশ। গত শুক্রবার ভোরে জলপাইগুড়ি কোতোয়ালি থানার তিস্তা রেল সেতু সংলগ্ন একটি ফাঁকা মাঠ থেকে এক তরুণের গলা কাটা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয় এবং পরিচয় জানার চেষ্টা শুরু হয়। সন্ধ্যায় মৃতদেহটি সেনপাড়ার বাসিন্দা বিমল রায় তার ছেলে মহাদেব রায়ের বলে শনাক্ত করেন। এরপরই তদন্তে উঠে আসে একটি ব্যক্তিগত সম্পর্ককে কেন্দ্র করে বিরোধের অভিযোগ। পুলিশ সূত্রের দাবি, মহাদেবের এক আত্মীয়র সঙ্গে সম্পর্ক তৈরির চেষ্টা নিয়ে ডেঙ্গুয়াঝাড় এলাকার রোহিত হোসেনের সঙ্গে মহাদেবের বিরোধ তৈরি হয়েছিল। সেই বিরোধের জেরেই খুনের পরিকল্পনা করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অভিযোগ, বৃহস্পতিবার এক তরুণের মাধ্যমে মহাদেবকে ডেকে নির্জন এলাকায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে হত্যা করা হয়। তবে খুনের প্রকৃত কারণ, ঘটনায় কারা জড়িত এবং পরিকল্পনার পিছনে ঠিক কী ছিল তা তদন্তের পরই স্পষ্ট হবে। এদিকে রবিবার মহাদেব রায়ের পরিবারের সঙ্গে দেখা করেন বিশ্ব হিন্দু পরিষদের জলপাইগুড়ি জেলার নেতৃত্ব। পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিও জানানো হয়। গতকাল যে এখানে মহাদেব রায় যে নৃশংসভাবে একজন মুসলমান ছেলের দ্বারা যে আক্রমণ হয়ে হত্যা হয়েছে, তার বাড়িতে আমরা এসেছিলাম, তার পরিবারের সাথে আমরা দেখা করে গেলাম, তার মা বাবার সাথে দেখা করে গেলাম এবং আমরা এই কথাটাই বলতে চাই যে যেভাবে একটা মুসলমান ছেলে আমাদের হিন্দু ছেলেকে নৃশংসভাবে, হিন্দু স্টুডেন্ট বলবো, স্টুডেন্ট ক্লাস 10-এ পড়ে, তাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে গলার মধ্যে ছুরি চালিয়ে, এর প্রতিবাদই আমরা করে যাচ্ছি। মুসলিম ছেলেটা যে এইভাবে নৃশংসভাবে হত্যা করতে পারে, এই সমস্ত ট্রেনিং তারা কোথায় পাচ্ছে সেটারও আমাদের মনে হয় একটা তদন্ত করা দরকার। আর আমরা পরিবারের কাছে বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে আমরা এইটাই আশ্বাস দিয়ে গেলাম যে আগামী দিনে যে আমরা তাদের পরিবারের পাশে আছি এবং এই ছেলেটার শাস্তির জন্য আমরা কঠোরতম শাস্তি দাবি করছি এবং যা যা করার আমরা সমস্ত কিছু আইন অনুযায়ী করব। মহাদেবের পরিবারের পক্ষ থেকে ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে। অন্যদিকে ঘটনাটিকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা না ছড়ায় সেদিকেও নজর রয়েছে। পুরো ঘটনার প্রকৃত কারণ এবং হত্যাকাণ্ডে কারা প্রত্যক্ষভাবে জড়িত তা এখন তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়ার অপেক্ষা।